ছাত্র জনতার ব্যানারে মোদির আগমনের বিপক্ষে আমরা ঢাকার রাজপথে মিছিল মিটিং করলাম। আমাদের চেষ্টা ছিল যে গুজরাটের কসাই যেন বাংলাদেশের স্বাধীনতা দিবসে বাংলাদেশের গেস্ট হিসেবে যেন না আসে। আমাদের দাবি ছিল এটা, যার হাতে গণহত্যার গণমানুষকে হত্যার রক্ত রয়েছে সে বাংলাদেশের স্বাধীনতা দিবসে অতিথি হিসেবে আসবে, এটা আমরা কখনো মেনে নিতে পারিনি। 25শে মার্চ আমাদের উপরে মতিঝিলে হামলা করা হয় এবং ওই দিনই 38 জন আমাদের সহযোদ্ধাকে গ্রেপ্তার করা হয়। 26শে মার্চ সারা দেশেই আন্দোলন ছড়িয়ে পড়ে। ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া সহ কুমিল্লা বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। আমি একটু বলছি ঘটনাগুলো, আপনাদের একটু যারা গণমাধ্যম কর্মী আছেন আপনাদেরকে ভালো জানার কথা, অনেকেই জানেন। 26শে মার্চের পরে 27শে মার্চ মরহুম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ওনাকে সাথে নিয়ে আমরা প্রেস ক্লাবে 26 তারিখে গণহত্যার প্রতিবাদে আমরা 27 তারিখে প্রেস ক্লাবে মানববন্ধন করলাম, এই হত্যার প্রতিবাদ জানালাম। সেখান থেকেও আমাদের কয়েকজন সহযোদ্ধা ভাইদেরকে পুলিশ তুলে নিয়ে গিয়ে অস্ত্র মামলা দিয়ে দেয়। শাহবাগ থানায় চোখে কাঁচামরিচ দিয়ে তাদের উপর নির্যাতন করেছিল। আপনারা একজন পুলিশ অফিসারের নাম বলে আপনারা চিনবেন, এডিসি হারুনের নাম শুনেছেন না? এডিসি হারুন চোখে কাঁচামরিচ দিয়ে নির্যাতন করেছিল আমাদের সহযোদ্ধাদেরকে। রিমান্ডে এমন নির্যাতন নিপীড়ন করেছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। কারাগারের বন্দী সহযোদ্ধাদেরকে দেখতে গিয়েও তাদের গ্রেপ্তার করা হয়েছিল। আমাদের সহযোদ্ধা রোকেয়া জাভেদ মায়া সহ তাদের একটা টিম নারী সহযোদ্ধাদেরকে তারা দেখতে গিয়েছিল, তার ভাই বোন আত্মীয় স্বজন যারা কারাগারে দেখতে যাবে না। এত বড় ফ্যাসিস্ট আমাদের উপরে চেপে বসেছিল সে সময়। তার কয়েকদিন পরেই জাতীয় নাগরিক পার্টির বর্তমান সদস্য সচিব ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে শহীদ মিনারে এসআই রমিজ, এই শাহবাগ থানার নামগুলো বলছে আমাদের সব মনে আছে, এসআই রমিজ কথা বলার কথা মানে একটি আলাপ আলোচনা করবে এর জন্য রাস্তার পাশে ডেকে নিয়ে যায় এই শহীদ মিনারের সামনে, তার আইন বিভাগের ঠিক সামনে শহীদ মিনারের অপোজিটে। সেখানে তাকেই রমজান মাসে তাকে গ্রেপ্তার করা হয়। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন তার এক আত্মীয়কে বিমানবন্দরে এগিয়ে দিয়ে গিয়েছিলেন, সেখানে তাকে গ্রেপ্তার করা। এভাবে পুরা মার্চ এপ্রিল জুড়ে এই ছাত্র জনতা আলেম ওলামাদেরকে গ্রেপ্তারের এবং তাদের উপরে জুলুম নির্যাতনের এক বিশাল ধ্বংস চালায় এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার। মূলত এটা আওয়ামী সরকার ছিল না, এটা ছিল একটা দিল্লির গোলাম, একটা দিল্লির দাসত্ববাদী সরকার। আমরা এই সময়টা পার করে এসেছি। আমাদের এই দীর্ঘ লড়াই সংগ্রাম ছিল এদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য। আমাদের এই দীর্ঘ লড়াই সংগ্রাম ছিল এদেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য। আমরা সেটা করতে পেরেছি অনেকাংশে, এখনো কিছু কাজ বাকি আছে। আগামীতে ইনশাআল্লাহ যদি ছাত্র জনতা আমাদের পাশে থাকে চূড়ান্তভাবে বাংলাদেশকে একটি আগ্রাসন মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। এখন যে আলাপটা এই মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের যথাযথ মর্যাদাকে আমরা দিতে পেরেছি, এখনো পর্যন্ত পারিনি। আমাদের দাবি থাকবে অনতিবিলম্বে মোদী বিরোধী আন্দোলনের সকল শহীদ ও আহত ও কারা নির্যাতিতদেরকে যথাযথ মর্যাদায় তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হোক, যার মাধ্যমে একটি ইতিহাস আগামীতে যেন প্রতিষ্ঠিত থাকে যে এদেশের মানুষকে এদেশকে আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য যারা এদেশের মাটিতে তাদের রক্ত ঝরেছিল তারা আমাদের কাছে কত দামি, তাদের রক্ত আমাদের কাছে কত দামি।